আজ আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার ভারতবর্ষের নাগাল্যান্ড প্রসঙ্গে জানার চেষ্টা করব। নাগাল্যান্ড ভারতবর্ষের নর্থ ইস্ট স্টেট, যেটাকে যদি আমরা ফলো করি তো দেখতে পাবো আসামের উপরে আছে অরুণাচল প্রদেশ, তারপরে নাগাল্যান্ড এবং নিচে মণিপুর। তো তিনখানা রাজ্যের বর্ডারের সঙ্গে যুক্ত রয়েছে মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ। এইবারে এই রাজ্যের প্রসঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখে নেব। নাগাল্যান্ডে টোটাল এখন রাজ্য রয়েছে প্রায় 16খানা। আর এই নাগাল্যান্ড রাজ্য সবার প্রথমে এস্টাবলিশড হয় 1 ডিসেম্বর 1965-এ। আর এই যে ডিমাপুর রয়েছে, এখানে ডিমাপুর ভেঙে লাস্টে কিছু নতুন রাজ্য তৈরি, মানে নতুন জেলা তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, আমি রাজ্য বলেছি একটু আগে, টোটাল 16খানা জেলা নিয়ে নাগাল্যান্ড তৈরি। নাগাল্যান্ডের সবথেকে বড় সিটি হচ্ছে গিয়ে সেখানকার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো নাগাল্যান্ডের যে ক্যাপিটাল সেটা হচ্ছে গিয়ে কোহিমা। সবথেকে বড় সিটির নাম হচ্ছে গিয়ে ডিমাপুর। আর নাগাল্যান্ড তৈরি হয় কবে? 1 ডিসেম্বর 1963। এটা প্রথমে পার্ট ছিল, আসামের পার্ট ছিল। গভর্নমেন্ট কেমন? গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড গভর্নর হচ্ছে গিয়ে এল এ গণেশন, চিফ মিনিস্টার নিউফিউ রিও, ডেপুটি চিফ মিনিস্টার টি আর জেলিয়াং, এবং ডেপুটি চিফ মিনিস্টার দুজন রয়েছে, একটা হচ্ছে এনডিপিপি থেকে আর একজন হচ্ছে গিয়ে বিজেপি থেকে, ইয়ানথাঙ্গো পাত্তন। আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল 60খানা সিট রয়েছে। তার মধ্যে পার্লামেন্টের মধ্যে যে 2খানা করে সেক্টর থেকে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা লোকসভা। রাজ্যসভার জন্য 1খানা সিট মনোনীত এবং লোকসভার জন্য 1টা সিট মনোনীত। এটা কোন হাইকোর্টের আন্ডারে আসে? এটা আসাম হাইকোর্টের আন্ডারে আসে, কোহিমা বেঞ্চ, গুয়াহাটি হাইকোর্ট। আর টোটাল এই নাগাল্যান্ডের যে এরিয়া সেটা হচ্ছে গিয়ে 16,579 স্কোয়ার কিলোমিটার। র্যাঙ্ক এরিয়া ওয়াইজ এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে 25। ওকে, আর যদি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী যদি আমরা রাজ্যগুলোকে যদি একটু ক্লাসিফাই করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যেগুলোকে সবুজ হিসেবে ডিনোট করা হয়েছে, ডার্ক সবুজ, ইউলো, মানে তারপর একটু লাইট সবুজ, সেইগুলো হচ্ছে সবথেকে বেটার। তো এখানে কেরালা, তামিলনাড়ু, সিকিম, এগুলো হচ্ছে ভারতবর্ষের সবথেকে বা উপরে যে গ্রিন জায়গাগুলো রয়েছে, এখানে সিকিম রয়েছে, এইগুলো ভারতবর্ষের সবথেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সবথেকে হাই। আর আমরা এখানে এটা হচ্ছে গিয়ে আমরা নাগাল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব, নাগাল্যান্ড আমাদের যদি আমি সেন্ট্রালে নিয়ে আসি, এই আসাম, অরুণাচল প্রদেশ, তারপরে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে র্যাঙ্ক অনুযায়ী টোটালি 6.650 থেকে 0.699-এর মধ্যে পড়ছে। ওকে, এটা নাগাল্যান্ডের সেই বিখ্যাত জায়গা দুজুকো ভ্যালি, যেখানে অসাধারণ তার মনোরম পরিবেশ। ওকে, দেখো শুধু লোকেশন, দুজুকো ভ্যালি। আর নাগাল্যান্ডের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রিভার বলতে যেটা রয়েছে তার নাম হচ্ছে গিয়ে ডোয়াং রিভার। আর এই ডোয়াং রিভারের উপরে একখানা মাত্র হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে। ওকে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে। আর এটা হচ্ছে নাগাল্যান্ডের সব থেকে যে মেন সিটি যেটাকে বলা হয় কোহিমা, ক্যাপিটাল। নাগাল্যান্ডের ক্যাপিটালের নাম কি? কোহিমা, ক্যাপিটাল কোহিমা। আর লার্জেস্ট সিটি ডিমাপুর, মনে রাখবে এটা হচ্ছে গিয়ে কোহিমার ছবি। ওকে, তো আমরা এখানে এইসব, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা আমাদের না বললে নয়, নাগাল্যান্ডের যে ম্যাক্সিমাম যে বিভিন্ন ধরনের জাতি উপজাতি বা লোক বসবাস করে তাদের মধ্যে যে ম্যাক্সিমাম সেখানকার যে পপুলেশন সেটা হচ্ছে গিয়ে টোটাল অ্যাভারেজ পপুলেশন হচ্ছে নাগাল্যান্ডে প্রায় 3 লাখ টোটাল অ্যাভারেজ পপুলেশন রয়েছে। আর সেই পপুলেশনের মধ্যে তার ম্যাক্সিমাম লোক 99% লোক সেখানকার লোকজন খ্রিশ্চান।
ওকে। আর এই খ্রিস্টানদের মধ্যে যে সেখানকার যে সুমি নাগা, তো তারা হচ্ছে গিয়ে নিউল্যান্ড, কেফিয়ার, ডিমাপুর, জুহেডওয়েটে এসব জায়গায় ম্যাক্সিমাম তারা বসবাস করে। আচ্ছা, এই সুমি নাগারা, কেন সুমি নাগার কথা এই জন্য বলছি, এরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রাইব অফ দ্য নাগাল্যান্ড। টোটাল যে আর একটা আসামে একটা রাজ্য, একটা ডিস্ট্রিক্ট রয়েছে তিনসুকিয়া ডিস্ট্রিক্ট। এই তিনসুকিয়া ডিস্ট্রিক্টের 7খানা গ্রামও নাগা মতলব এই সুমি নাগাদের বসবাস সেখানে রয়েছে। আর এই সুমি নাগাদের প্রসঙ্গে দুখানা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটা একটার নাম হচ্ছে গিয়ে তুলুনি। এটা সাধারণতভাবে জুলাই মাসের 8 তারিখে হয়। এটা সেই সময় অনেক রকম বিয়ে সংক্রান্ত উৎসব সেখানে এগুলো পালন হয়ে থাকে। আচ্ছা, যে পর্ক খাওয়া, তারপরে বিফ, মিথুন বলে আরেক ধরনের রয়েছে, সেগুলো তারা স্লটারিংয়ের মাধ্যমে এই ফেস্টিভ্যাল তারা মানিয়ে থাকে। রাইস বিয়ারও খুব খুব বিখ্যাত সেই সব জায়গাগুলোতে। ওকে। আর এখানে আরেকটা ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কি ওহুনা। ওকে। তো ওহুনা এটা হচ্ছে পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল। পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল। তো সেই পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যালও খুব ইম্পর্টেন্ট সেখানকার একটা অনুষ্ঠান। আচ্ছা, ওকে। আর নাগাল্যান্ডের টোটাল যদি আমরা দেখি যে যতগুলো এথনিক গ্রুপ রয়েছে, প্রায় 67 এথনিক গ্রুপ রয়েছে। ওখানকার একজন লোকাল যে অ্যানথ্রোপোলজিস্ট ESR থোরিংয়ের মতে প্রায় 67 অ্যানথ্রোপোলজিস্ট মতলব এথনিক গ্রুপ রয়েছে। তার মধ্যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সেন্সাস 1991 অনুযায়ী প্রায় 35খানা এথনিক গ্রুপ রয়েছে। আচ্ছা, তার মধ্যে 17খানা শুধুমাত্র নাগাল্যান্ডেই, 15খানা মণিপুর, আর 3খানা হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ। টোটাল গুলিয়ে মিলিয়ে 35খানা টোটাল ওখানকার যে এথনিক গ্রুপ রয়েছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এর মধ্যে যদি আমি 67-এর মতকে সবগুলো বলছি না, যে ইম্পর্টেন্ট লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ যেগুলো রয়েছে সেটা হচ্ছে সবথেকে লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ হচ্ছে গিয়ে সুমি, যারা প্রায় 2.36 মতলব 2,36,000 কি আশপাশ আছে এইগুলো। আচ্ছা, আও হচ্ছে গিয়ে 2.26 লাখ, কোনাক 2.05 লাখ, এইরকম টোটাল। আমি শুধু ইন্ডিয়ার কথা বলছি না, ইন্ডিয়া প্লাস ওই যে টোটাল নর্থ ইস্ট রিজন মিলিয়ে, নাগাল্যান্ডের কথা বলা হচ্ছে না, টোটাল নর্থ ইস্ট রিজন প্লাস মায়ানমার মিলিয়ে এই যে ডেটাগুলো সেগুলো বললাম এইগুলো। ওকে। আচ্ছা, এই প্রশ্ন একটা বলে রাখি, একটু আগে আমি বললাম যে টোটাল নাগাল্যান্ড হচ্ছে গিয়ে যতগুলো যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে টোটাল নাগাল্যান্ড হচ্ছে গিয়ে 60খানা। ওকে। আর এই 60খানার মধ্যে টোটাল এনডিপিপির ফুল নাম হচ্ছে গিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। এই ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির টোটাল 25 MLA রয়েছে। তারপরে বিজেপির টোটাল 12খানা MLA রয়েছে। এই 60খানা MLAর মধ্যে টোটাল 50% হতে হবে না পাওয়ারে থাকার জন্য। তো টোটাল এনডিপিপির সঙ্গে বিজেপির কোয়ালিশন মিলিয়ে 37 হয়, 25 + 12, এই মিলিয়ে এরা ক্ষমতায় এসলো এনডিপিপি থেকে। এখন হচ্ছে গিয়ে নাগাল্যান্ডের চিফ মিনিস্টার হচ্ছে গিয়ে নিফিউ রিও। ওকে। তো এগুলো মনে রাখবে। আচ্ছা, এখানে সুমি ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, সুমি ল্যাঙ্গুয়েজ এবার অনেকগুলো ডায়ালেক্ট আছে, প্রায় 4খানা মতন ডায়ালেক্ট রয়েছে। দাওয়াং, লাজমি, জিমোমি, জুমুরি, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ডায়ালেক্ট রয়েছে। তো সেগুলোও মনে রাখবে। আর এইখানে আরেকটা কথা, নাগা ল্যাঙ্গুয়েজ ইনে 6 সাবডিভিশন রয়েছে। নাগা ল্যাঙ্গুয়েজদের প্রায় 6খানা সাবডিভিশন রয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে আঙ্গামি প্রচুর, আঙ্গামি রয়েছে, সেন্ট্রাল নাগা রয়েছে, নর্দার্ন নাগা রয়েছে, সাউদার্ন নাগা রয়েছে, এবং হচ্ছে গিয়ে তাঙ্গুল নাগা রয়েছে, ওয়েস্টার্ন নাগা রয়েছে ইত্যাদি। তো আজ এই পর্যন্ত। আশা করি নাগাল্যান্ডের ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। আর
সবার কাছে একটাই অনুরোধ, সাপোর্ট করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।